কনকনে শীতে কাবু জনজীবন। পঞ্চগড়ে গত ৩ দিন ধরে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলেনি। এ সময় তুষারের মতো ঝড়ে কুয়াশা। টাঙ্গাইলে কনকনে ঠান্ডার সাথে উত্তরের হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়েছে। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। দুর্ঘটনা এড়াতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে। ছিন্নমূল মানুষ অসহায় হয়ে পড়েছে চুয়াডাঙ্গায়। নওগাঁয় ছড়িয়ে পড়ছে ঠান্ডাজনিত নানা রোগবালাই। কুড়িগ্রামে শীতের সাথে লড়াই করে রাত পার করছে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীতে মানুষ দুর্ভোগে আছে দিনাজপুর, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। কনকনে শীতে কাবু জনজীবন। এই বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ সিনথিয়া। নওগাঁ জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গতকাল কিন্তু নওগাঁ জেলার উপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তখন গতকাল কিন্তু নওগাঁয় 9 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল বদলগাছি আবহাওয়া অফিস। তো আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে এই তীব্র শীতটাকে কেন্দ্র করে কিন্তু যারা নওগাঁ জেলার সাধারণ যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু জমি পরিচর্যার কাজে কিন্তু ব্যস্ত রয়েছেন। শীতকে উপেক্ষা করে কিন্তু তারা আসলে মাঠে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে বেশ কিছুদিন থেকে ঠান্ডার যে প্রকোপ সেটি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে নওগাঁ জেলায় এবং এই প্রকোপের ফলে কিন্তু তারা তাদের জনজীবনে কিন্তু দুর্ভোগ নেমে এসেছে এবং গরম কাপড়ের অভাবে আসলে নওগাঁ জেলায় অনেকেই কিন্তু শীতে কষ্ট পাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে আমি বদলগাছি আবহাওয়া অফিসে যিনি উচ্চ পর্যবেক্ষক রয়েছেন হামিদুল হক, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে নওগাঁ জেলায় আজকে যে বাতাসের শুষ্কতা সেটি কিন্তু 94% রয়েছে এবং আকাশে যে মেঘের প্রভাব সেটি কিন্তু বিস্তর আকার ধারণ করেছে এবং তিনি আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশের যে মেঘ সেটি কেটে গেলে আসলে রোদের দেখা মিলতেও পারে বলে তিনি আশা করছেন। তো সিনথিয়া, নওগাঁ জেলায় শীত নিয়ে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ।